এই জন্য আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, আমি মনে করি আমাদের জন্য খুবই জরুরি, খুব খুব বেশি প্রয়োজন। সেটি হচ্ছে আমাদের যুব সমাজ। যুব সমাজকে এই আপনারা জানেন যে যুব সমাজ হচ্ছে আমাদের জন্য এদেশের আকাঙ্ক্ষা, এদেশের ভবিষ্যৎ, পিতামাতার জন্য আকাঙ্ক্ষা, পিতামাতার জন্য সম্পদ। এই যুব সমাজকে নিয়ে আজকে কথা বলতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কি ভূমিকা ছিল যুব সমাজকে যুব সম্পদে পরিণত করার ক্ষেত্রে। আমি আবার বলছি বিষয়টা, যুব সমাজকে যুব সম্পদে পরিণত করার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র বা তার ভূমিকা কি। সম্মানিত উপস্থিতি, আমরা যারা পিতা, যারা মাতা, তারা বলে থাকি যে আমার তো আর কিছু নেই, এই একটি ছেলে, একটি সন্তান, এই আমার সম্পদ। আমাদের আকাঙ্ক্ষা, আমাদের প্রত্যাশা আমাদের সন্তানদেরকে নিয়ে, আর এই সন্তানগুলি আমার আকাঙ্ক্ষার প্রতিফলন হতে পারে, আমার আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পারে, দেশ এবং জাতির প্রত্যাশা পূরণ করতে পারে এই যুব সমাজ। আবার ঠিক একটু আগে যে কথা বলে আসলাম, আমাদের এই যুব সমাজ যদি যথাযথ গাইড না পাই, এই যুব সমাজকে যদি আমরা আদর্শবান না বানাতে পারি, এদেরকে মানুষ তৈরি করতে না পারি এবং এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারি, তাহলে এই যুব সমাজই আমাদের পিতামাতার জন্য ভয়ঙ্কর হতে পারে, আমাদের সমাজের জন্য ভয়ঙ্কর হতে পারে, আমাদের দেশের জন্য ভয়ঙ্কর হতে পারে। তার ইতিহাস আপনাদের কাছে অজানা নয়। আপনারা দেখেছেন ঐশীর মতো মেয়েরা, এরকম বহু মেয়ে। কিছুদিন আগেও দেখলাম একজন মেয়ে পিতার বিরুদ্ধে মামলা করেছে বিভিন্নভাবে। এরকম অহরহ ঘটনা আমাদের কাছে জানা আছে। যেই সন্তানগুলিকে আমরা এক সময় বলেছি আমাদের সম্পদ, আমাদের প্রত্যাশা পূরণ করবে এরা, সেই যুব সমাজগুলি তারা আবার আমাদের পিতামাতার জন্য হুমকির স্বরূপ হয়ে যায়, আমাদের আত্মহননের কারণ হয়ে যায়, দেশের জন্য, সমাজের জন্য তারা হুমকি হয়ে দাঁড়ায়। তাহলে বোঝা গেল যে আমি শুধু মুখে যদি বলি যে এরা আমার সম্পদ হবে ভবিষ্যতে, তাহলে হবে না, বরং এদেরকে সম্পদ পরিণত করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি উপায়ে, কোন কোন পয়েন্টে, আমরা সেগুলি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, যুবকদের ব্যাপারে বহু কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকদেরকে খুব ভালোবাসতেন এবং উনি বলেছেন যে নুসিরতু বিশ-শাবাব, আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে যুবকদের দিয়ে সহযোগিতা করা হয়েছে। আল্লাহ রাসূল যখন নবুয়ত পেলেন, চতুর্দিকে তার যুবকেরা। এই যুবকদের ব্যাপারে বলা হয়েছে ইন্নাশ শাবাবা উমুদুল মুজতামা। যুবকরা হচ্ছে এক একজন যুবক, এক একজন সমাজের এক একটা পিলার, এক একটা দেশকে শক্তিশালী করার জন্য, সমাজকে শক্তিশালী করার জন্য এক একটা পিলার। সুবহানাল্লাহ। কিভাবে পিলার কি করে আপনারা জানেন? এই বিল্ডিংটা দাঁড়িয়ে আছে পিলারগুলির উপরে, আপনার বিল্ডিংটা দাঁড়িয়ে আছে পিলারগুলির উপরে, আপনার সমাজ আপনি খেয়াল করেন, এই যুবকদের দ্বারাই আমরা পরিচালিত হচ্ছি এবং ভবিষ্যতে এরাই যুবক হবে, এরাই নেতৃত্ব দেবে, এরাই সমাজ পরিচালনা করবে। এবং এই যুবকগুলি যদি সঠিকভাবে তাদের দিক নির্দেশনা পেয়ে যায়, তাহলে আপনার দেশ, আপনার সমাজ, আপনার পরিবার সোনার সমাজে পরিণত হতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আবার যদি এই সমাজগুলি ডাইভার্ট হয়ে যায়, সঠিক আদর্শ যদি না পাই, সঠিক শিক্ষা যদি না পাই, তাহলে আমি তো একটু আগে বলে আসলাম, পিতামাতার জন্য বিপদের কারণ হতে পারে, সমাজের জন্য হুমকির কারণ হতে পারে, আপনার আমার জন্য সেটি বিপদের কারণ হতে পারে, বিপজ্জনক হতে পারে। অনেক হাদিস আছে। আপনারা জানেন কিয়ামতের ময়দানের কথা বলা হয়েছে যে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে সেই যুবক, যে যুবক তার হায়াতটা ইবাদতের ভিতরে কেটে দিয়েছে। যুবকদের ব্যাপারে বহু কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন
মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা শাব, কোন নবীকে আল্লাহ প্রেরণ করেন নাই যুবক ছাড়া। সমস্ত নবীগুলি নবুয়ত পেয়েছেন পূর্ণাঙ্গ যুবক, যখন যুবক তখন। যুবকের অনেক ফজিলত। ভাইরা আমার, এই যুব সমাজকে যুব সম্পদে পরিণত করার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যে উপায়টা অবলম্বন করেছিলেন, যেই অস্ত্রকে, যেই হাতিয়ারকে ব্যবহার করেছিলেন, সেটি হলো আরবে এসে দেখলেন যুবকেরা তাদের যৌবন, তাদের সময়, তাদের সম্পদ সবকিছুই এমন এমন কাজে ব্যয় করছে যেটি বিমা লা ইয়ারিফি, যেটার কোনো অর্থ হয় না। তাদের অপরাধ, তাদের চলাফেরা, তাদের অ্যাক্টিভিটিস এতটাই নিচে চলে যায় যে এরা এই যুবক থেকে শুরু করে যুবক, বৃদ্ধ, কিশোর সকলেই যেন অধপতনের একদম চূড়ান্ত একটা পর্যায়ে তারা পৌঁছে গিয়েছিল। এই মানুষগুলিকে সম্পদ পরিণত করবেন আল্লাহ রাসূল। আমরা বলেছি যুব সমাজকে যুব সম্পদে পরিণত করলেন কিভাবে। এক নাম্বার উপায় অবলম্বন করেছিলেন আল্লাহ রাসূল, এসেই বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও আরবের মানুষেরা, ও আরবের মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফল কাম হবে, তোমরা এক একটা স্বর্ণের টুকরায় পরিণত হয়ে যাবে, তোমরা এক একটা সম্পদে পরিণত হয়ে যাবে, তোমরা এক একটা পিলার পরিণত হয়ে যাবে, যেই পিলারের উপরে এ দেশ, সমাজ, রাষ্ট্র দাঁড়িয়ে থাকবে, আর তোমরা এক একটা মূল্যবান সম্পদে পরিণত হয়ে যাবে, তোমরা সফল কাম হবে। তাহলে এক নাম্বার কাজ হচ্ছে যে আমাদের যুব সমাজকে ইমানদার বানাতে হবে। যুব সমাজ যদি ইমান না থাকে, ইমান যদি পরিপূর্ণ ভিতরে না থাকে, তাহলে এই সমাজ দিয়ে আমি শুধুমাত্র বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, এই ধরনের মুসলমানিত্ব দিয়ে এই যুব সমাজকে তৈরি করা যাবে না। এই ধরনের যুব সমাজ দিয়ে আমাদের সমাজ বিপদগ্রস্ত হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআন আমাদেরকে কি বলে দেখেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই ধরনের মানুষের জন্য বললেন, হে ইমানদারগণ, তোমরা ঈমান আনো। ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা ঈমান আনো, ও ইমানদারগণেরা তোমরা ঈমান আনো। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যেন মনে হচ্ছে কোরআনের আয়াতগুলি দেখে মনে হয় যে আমাদের জন্য জেনে বলছেন। আমরা ঈমান আনিছি, আমরা ঈমানদার, আমরা মুসলমান, নামাজ পড়ি না, আমরা মুসলমান, আমরা মানুষের সঙ্গে ভালো আচরণ করি না, আমরা মুসলমান, আমরা মানুষের কল্যাণ করি না, আমরা মুসলমান ঈমানদার দাবি করি, আমাদের হাত থেকে আরেকজনের শরীর, হাত, সম্পদ নিরাপদ নয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানদার মুমিন যারা হবে তার হাত থেকে, তার জবান থেকে আরেকজন নিরাপদ থাকবে। নিরাপদ তারা নয়, আমরা নিজেরাই সিকিউরিটি মনে করি না। আমার প্রতিবেশী যে যুবক, আমার রাস্তায় যে যুবকের সঙ্গে দেখা হয়, আমার পথে যে যুবকের সঙ্গে দেখা হয়, একটু রাত হয়ে গেলে আমি নিরাপত্তা ফিল করি না। কারণ একদল যুবক এসে হয়তো আমাকে চিন্তাই করতে পারে, আমার অর্থ নিয়ে যেতে পারে, সম্পদ নিয়ে যেতে পারে, অথচ আপনি খোঁজ নিয়ে দেখবেন এরা সবগুলি মুসলমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ধরনের মানুষদেরকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণেরা তোমরা ঈমান আনো, প্রকৃত ঈমানদার হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই আরবদের ওই অধপতিত মানুষগুলিকে, জাহিলিয়াতের মানুষগুলিকে এসে বললেন, ও জাহিলিয়াতের মানুষেরা, তোমরা ঈমানদার হয়ে যাও, এক একটা সম্পদে পরিণত হয়ে যাবে, তোমরা সফল কাম হবে, তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, একটু বলি, আমরা মনে করি যে ঈমানদার মানে হলো বিশ্বাসী। হ্যাঁ, একটা অর্থ বিশ্বাসী, কিন্তু এছাড়া আর অন্য কিছু আমরা জানি না। মনে করি ঈমানদার মানেই হলো বিশ্বাসী, কিন্তু না। কোরআনের আরেক জায়গায় দেখেন, আমানু, ঈমান শব্দটা আমানা শব্দ থেকে এসেছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য জায়গায় বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই যে আমানা, এখানেও আমানু, এখানেও আমানা। কোরআন খুলে দেখবেন, আমানা মানে হলে আমানা মিন খাউফ,
ভয় থেকে, ভীত থেকে, সন্ত্রস্ততা থেকে, বিপর্যয় থেকে নিরাপত্তা দেবে। আল্লাহ বলছেন যে তোমরা ওই বাড়ির মালিকের ইবাদত করো, তাহলে আতআমাহুম মিন জু, ক্ষুধার্ত অবস্থায় তিনি তোমাদেরকে খাবার দেবেন। আর একটা কাজ করবেন, সেটা কি? ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয় থেকে তাকে নিরাপত্তা দেবেন। তাহলে এই আমানা শব্দের অর্থ হলো নিরাপদ, সেফ। আপনি ঈমান আনবেন, আপনি সেফ হয়ে যাবেন, আপনার আর কোনো চিন্তা নাই। এই জন্য বিজ্ঞানীরা বলছে, এখন তারা পরীক্ষা করে বলছে যে সমস্ত পশুগুলি বিসমিল্লাহ বলে জবাই করা হয়, ইমানদার যারা তারা জবাই করে, এর মধ্যে কোনো ভাইরাস ওইভাবে পাওয়া যায় না, ভাইরাস থেকে মুক্ত থাকে, নিরাপদ থাকে। আমানাহুম মিন খাউফ, ভাইরাস থেকে নিরাপদ থাকে কেন? আমি খুব চেষ্টা করলাম খোঁজার জন্য যে দেখি এ ব্যাপারে কোনো কথা আছে কিনা। দেখি হ্যাঁ, আসলে নিরাপদ থাকে। যুক্তি কি? যুক্তি হলো, যেখানে বিসমিল্লাহ নাই, যেখানে আল্লাহ নাই, সেখানে আল্লাহর রহমত নাই, শয়তান সেখানে আসারা নাই। কথা বলেন, শয়তান সেখানে আসারা নাই। আর শয়তান মানে কি? শয়তান মানেই হলো ভাইরাস, শয়তান মানেই হলো ব্লাড পাওয়ার। হাদিসে এসেছে, আপনি আল্লাহর নাম নিয়ে বাড়িতে ঢুকবেন, শয়তান আপনার সঙ্গে প্রবেশ করতে পারবে না। আর আপনি বিসমিল্লাহ বলে আসসালামু আলাইকুম করে বাড়িতে প্রবেশ করবেন না, আপনার সাথে শয়তান প্রবেশ করবে, এবং সেখানে শয়তান বলবে, হাদিসে সরাসরি আসছে, আর সাঙ্গপাঙ্গদেরকে ডেকে বলবে যে আমাদের থাকার জায়গা হয়ে গেছে, খাওয়ার জায়গা হয়ে যাবে। যদি বিসমিল্লাহ বলে না খায়, তাহলে খাওয়ার দাওয়া হয়ে গেল, তাহলে থাকা এবং খাওয়া সবকিছু হয়ে গেল। হাদিসকে প্রমাণ করে ভাইরা আমার, যেখানে ইমানদারিত্ব আমল নাই, যেখানে ইমান নাই, ইসলাম নাই, সেখানে কি আছে? বুঝে থাকলে কথা বলেন, কি আছে? শয়তানের ভাই। আর শয়তান মানেই হলো ভাইরাস। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে জাহিলিয়াতের সমস্ত মানুষগুলিকে ভাইরাস মুক্ত করার জন্য, অধপতিত স্থান থেকে উপরে ওঠার জন্য, এই যুবকগুলিকে সম্পদে পরিণত করার জন্য বিশ্ববাসীকে জানিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা ঈমান আনো, সফল কাম হয়ে যাবে। সুতরাং যুবকদেরকে আমাদেরকে প্রকৃত ঈমানদার হতে হবে, ঈমানদার হতে হবে। শুধু ঈমান আমরা যদি মনে করি যে আমি আল্লাহকে বিশ্বাস করি, তাহলে ঈমানদার হওয়া যাবে না। কোরআনে অহরহ দৃষ্টান্ত আছে। আরবের কাফিরদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, লা ইন সাআলতাহুম, যদি আপনি জিজ্ঞেস করেন কোরআন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু তারা ঈমানদার নয়। সুতরাং ভাইরা আমার, প্রথম নম্বরে কাজ হলো যুবকদেরকে প্রকৃত ঈমানদার হতে হবে। আর ঈমানদার মানে হলো, আপনি যখন ঈমান আনবেন তখন আপনি সেফ। ওই যে বললাম, আপনি নিরাপদ। কিসের থেকে নিরাপদ? আপনি ঈমান আনা মানে হলো আপনার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ইন্টারাকশন তৈরি হয়ে যাওয়া, একটা সম্পর্ক তৈরি হয়ে যাওয়া। সেভ করবেন আপনাকে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেভ করবেন মর্মে অনেক ঘটনা আছে, অনেক কথাবার্তা আছে। দেখুন, ঈমান এনে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তাদেরকে সম্পদে পরিণত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কায় ঘুরতেছেন, হাঁটছেন, ঘুরছেন, দাওয়াত দিচ্ছেন। যুবক হবে ভাব, এরকম বয়স। একজন ছেলেকে দেখলেন, একদল ছেলে, আল্লাহ রাসূল আবু বকর সঙ্গে যাচ্ছেন। একদল ছেলে, তার মধ্য থেকে একজন ছেলে আজান দেওয়া হয় কাবা শরীফে, এই আজানের এটাকে মুখ ভাঙচানো, মানে একটু উল্টাপাল্টা করে এই আজানগুলিকে উচ্চারণ করতেছে। আল্লাহ রাসূল খুব ভালো করে খেয়াল করলেন যে ছেলেটার মেধা আছে, এমন ভাবে এটাকে বিকৃত করে উপস্থাপন করতেছেন। এটার জন্য যোগ্যতা লাগে না? লাগে না? যোগ্যতা লাগে। এই ছেলেটাকে আল্লাহ রাসূল ধরলেন, তাকে ডাকলেন, ডেকে এনে খেয়াল করেন কিভাবে অধপতিত সমাজকে, একজন সম্পদকে, যেটা ধ্বংস হওয়া সম্পদ, সেখান থেকে সেটাকে রক্ষা করছেন আল্লাহ রাসূল। কিভাবে ছেলেটাকে ধরলেন, ধরে এনে তাকে বুঝালেন, তাকে কালেমা পড়ালেন, ইমানদার বানালেন, মুসলমান বানালেন। এই ছেলেটি পরবর্তীতে এসে কাবা শরীফের মুয়াজ্জিন হিসাবে আল্লাহ রাসূল তাকে নিয়োগ দিলেন।
কাবা শরীফের মুয়াজ্জিন। আপনারা জানেন কাবা শরীফের ইমাম এবং মুয়াজ্জিন, ইমাম তো বটেই, মুয়াজ্জিন অনেক সময় মক্কা শরীফের বড় বড় প্রফেসর তারা ইমামতি করছেন, তারা সেখানে মুয়াজ্জিনে আযান দিচ্ছেন। আপনারা দেখেন কত মর্যাদাশালী, কোথায় এক ধুলে খেলা এক সন্তান ছেলে, আরবে তার ইমান ছিল না, তার সম্পদ যেগুলি ছিল সেই সম্পদগুলিকে ধ্বংস করে নষ্ট করে দিচ্ছিল। আল্লাহ রাসূল তাকে হাতে ধরে এবারে এত মূল্যবান সম্পদে পরিণত করে দিলেন এই ইমানের বদৌলতে। আর এই ইমান এমন ইমান আনলেন যে ইমান তাকে সম্পদে পরিণত করে দিল, তার মূল্য অনেক অনেক গুণে বেড়ে গেল। সুবহানাল্লাহ। আজকে আমাদের যুব সমাজ এই আবু মাহজুরা, তার নাম ছিল আবু মাহজুরা, এই আবু মাহজুরা তার পূর্বের ইতিহাস পাওয়া যায় না, তার নাম কি ছিল তাও পাওয়া যায় না, বরং তার পরবর্তী নাম আবু মাহজুরা, বিবাহ করে তার সন্তানের নাম ছিল মাহজুবা, এই হিসাবে তার আবু মাহজুবা তার নাম করা হলো। তাহলে এরকম অখ্যাত জায়গা থেকে ছেলেগুলিকে উঠায় নিয়ে ইমানের মাধ্যমে, ইমানের বদৌলতে তারা বিশ্বের জন্য সম্পদে পরিণত হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তির কথা বলি, কিভাবে কালেমা দিয়ে সম্পদে পরিণত করলেন যুবক মানুষগুলিকে, আমাদের যুব সমাজগুলিকে। এগুলি পয়েন্টগুলি লেখা দরকার। আমরা যখন শেয়ার বাজারে যাই তখন ছোট্ট একটা কাগজ কলম নিয়ে যাই, কারণ কখন কোনটা রেট কোথায় কি থাকে এগুলি লিখে নেওয়ার জন্য। একজনকে জিজ্ঞেস করলাম যে আপনার হাতে কলম কাগজ কেন? কই এর অনেক কিছু আসবে তো, আসলে মনে তো সব থাকে না, এই জন্য নোট করে নিচ্ছে যাতে হারিয়ে না যায়। কিন্তু আমরা মুসলমান এমন একটা জাতি, আমরা এমন একটা জাতি, আমরা পড়ালেখা থেকে, শিক্ষা থেকে দূরে। এই জন্য ইউসুফ আল কারজামির একটা কথা মনে পড়ে গেল, যেই জাতির নাম হচ্ছে প্রথম, যে জাতি হলো যাদেরকে শুরু করলো ওয়াহি ইকরা, অর্থাৎ উম্মাতুল ইকরা লা তাকরা। উনি বলেছেন যে এই জাতি হলো পড়ার জাতি, অথচ তারা পড়ে না। এই জন্য মসজিদে নোট করবেন ভাইরা আমার, নোট করবেন, এটি কাজে লাগবে আপনার সন্তানের জন্য, আমার সন্তানের জন্য কাজে লাগবে। কি বলছিলাম? আর একটা কথা বলতে চাচ্ছিলাম, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন অবস্থায় থাকলে জাহিলিয়াতে একজন নবীকে হত্যা করতে যায়, নবীকে হত্যা করার জন্য বেরিয়ে আসলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ঘটনা বলছি না, উনি একজন একাধারে গোটা বিশ্ববাসীর জন্য রাজনীতিবিদ হিসাবে তার মতো শ্রেষ্ঠ রাজনীতিবিদ রাসূলের পরে আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা এখনো বলি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মানুষ যদি হতো পৃথিবীটা চেঞ্জ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কত বড় সম্পদ ছিলেন বিশ্ববাসীর জন্য। এই ইমানের বদৌলতে উনি এই সম্পদ পরিণত হতে পেরেছিলেন। ইমানের দাওয়াত দেওয়ার কারণে এই সম্পদ উনি পেয়েছেন। উনি রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে আপনি যেদিকে দেখবেন, যে রাস্তায় উমর ওঠে 1 মাস পর্যন্ত মাসিরাতুশ শাহরা, শয়তান ভয়ে ওই রাস্তায় উঠতে পারে না। ইসলামের জন্য কত বড় সম্পদ। এই জন্য আমাদের যুবক ভাইদেরকে ঈমান আনতে হবে। এক, আমাদেরকে দ্রুত যেতে হবে। 2 নম্বর হলো, ঈমান যদি কেউ আনে, এর প্রসঙ্গে একটু বলি, ঈমান আপনি যদি আনেন তাহলে লাভ কি হবে আপনার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যে তুমি যদি ঈমানের সম্পদটাকে নিয়ে নিজেকে সম্পদশালী করতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাযা বায়ানুন লিন-নাস ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন। আমি একটা হেদায়েত তাদের জন্য বলে দিচ্ছি, একটা বর্ণনা তাদের জন্য করে দিচ্ছি। সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের নিজেদেরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নাই, তোমাদের পেরেশান হওয়ার কোনো কিছু নাই। তোমাদেরকে সেভ করবেন কে? আল্লাহ সেভ করবেন। ওই যে একটু আগে বলে আসলাম যে আপনি নিরাপদ, ঈমান আনবেন মানে আপনি নিরাপদ, আপনি সেভ, রক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। অসংখ্য উদাহরণ আছে। আহলুল কাহফের ঘটনা আপনারা জানেন। সে রোমান সম্রাট দাকিয়ানুস, এই দাকিয়ানুস যখন এই 7 জন যুবককে হত্যা করার জন্য উদ্যত হলো, হেফাজত করেছিলেন কে? এই গুহাতে এক ঘুমে 309 বছর পার হয়ে গেছে, হেফাজত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কারণে। এই জন্য আপনি ঈমান আনবেন, আপনি হেফাজতে থাকবেন। 2 নাম্বার,
যুব সমাজকে যুব সম্পদে পরিণত করতে হলে শিক্ষার আলো তাদের ভিতরে জ্বালাতে হবে। অনেকগুলি পয়েন্ট আছে, আমরা সবগুলি বলতে পারবো না, কয়েকটা বলি আজকে। শিক্ষার আলো তাদের ভিতরে জ্বালাতে হবে। এই শিক্ষার আলো যদি আপনি তাদের ভিতরে না জ্বালাতে পারেন, তাহলে তারা সম্পদে পরিণত হতে পারবে না। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ভূমিকা ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, এমন কোন মানুষ যে শিক্ষা গ্রহণ করতে যাবে, আল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দেবেন। আর কি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আর বললেন, ওয়া তাদা আজনিহাতাহাল মালায়েকা, আর শিক্ষার ক্ষেত্রে উৎসাহ দেওয়ার ব্যাপারে, এই যুব সমাজকে শিক্ষার ব্যাপারে ইন্সপায়ার করার কারণে, এদেরকে উৎসাহ দেওয়ার জন্য, সম্পদ পরিণত করার জন্য শিক্ষা দরকার। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ও বিশ্ববাসী, তোমরা তো জানো না, তোমরা যারা শিক্ষা অর্জন করতে বেরিয়ে যাও, তোমাদের পদযুগল যখন জমিনে রাখো, তখন জমিনে তোমার পা পড়ে না, তোমার পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতারা তোমার পায়ের নিচে পায়ের নিচে দেয়, পাখা বিছে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার জন্য গোটা বিশ্ববাসীকে উৎসাহিত করলেন, যাতে করে এই মানুষগুলি সম্পদে পরিণত হয়। আজকে আমাদের শিক্ষা নাই। আমরা 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 পড়াই, কিন্তু শিক্ষা দিতে পারি না। পড়ার, এই যে স্যার বলছিলেন আমাদের কালকে, আমার কাছে খুব ভালো লেগেছে। আমার একজন শ্রদ্ধেয় স্যার বলছিলেন চমৎকার একটা কথা, যে আমরা শিক্ষা দিতে পারি না, আমরা পড়াই কিন্তু শিক্ষা দিতে পারছি না, যে কোনো কারণে হোক। আজকে আমাদের যুব সমাজকে শিক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল এই শিক্ষা গ্রহণ করার জন্য উৎসাহিত দিয়েছেন, এবং উনি বলেছেন যে আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক আবু জারকে ডেকে আল্লাহ রাসূল বললেন, ইয়া আবু জার, লা ইন তাকদু, যদি তুমি সকালে ওঠো, লা ইন তাকদু, আবু জার তুমি যদি সকালে ওঠো, ফাতাআল্লামা আয়াতান, আর তুমি যদি একটা আয়াতকে শিক্ষা করো, মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব থেকে, খায়রুল লাকা, তোমার জন্য উত্তম হবে, মিন আন তুসাল্লি মিয়াতা রাকাতান, 100 রাকাত নামাজ, নফল নামাজ আদায় করার চেয়ে তোমার ওইটা উত্তম। দেখছেন কিভাবে শিক্ষার জন্য উনি উৎসাহ দিচ্ছেন, শিক্ষার জন্য কতভাবে উৎসাহিত দিচ্ছেন। কারণ হলো উনি জানতেন যে একজন যুবককে সম্পদে পরিণত করতে হলে শিক্ষার বিকল্প নাই। শিক্ষা যদি তাদেরকে দেওয়া যায়, প্রপার শিক্ষা যদি তাদেরকে দেওয়া যায়, তাহলে একজন যুব সমাজ যুব সম্পদে পরিণত হতে পারে। আমাদের শিক্ষার অভাব, ভালো মানুষের অভাব, যোগ্য শিক্ষার অভাব। সম্মানিত ভাইরা আমার, এজন্য শিক্ষার ব্যাপারে আরো উৎসাহিত দিয়ে আল্লাহ রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইসতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলু কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাল্লাহু আলাইহিমুস সাকিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শিক্ষা দেওয়ার ব্যাপারে, যুব সমাজকে গঠন করার ব্যাপারে তার ভূমিকাগুলি বর্ণনা করছিলাম। আল্লাহ রাসূল বললেন যে এমন কোনো বাড়ি নাই যেই বাড়িতে তারা একত্রিত হওয়ার পরে, যেখানে কিতাব নিয়ে আলোচনা করা হয়, ওয়াহী নিয়ে আলোচনা করা হয়, ইলম নিয়ে আলোচনা করা হয়। আমার ভাইরা, ইলম কেন বললাম? ইলম এজন্য বললাম। কোরআন কেন বললাম? কোরআন এজন্য বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমটাকে, কোরআনটাকে ইলম বলেছেন। কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ইলম বলেছেন। উনি বলেছেন যে কোরআনের জ্ঞান আসার পরে, ইলম আসার পরে, যদি কেউ অন্য কিছু অনুসরণ করে, তাহলে তার জন্য ওয়ালা ওয়ালি ওয়ালা নাসীরা, কোনো সাহায্যকারী নাই, এবং তার জন্য কেউ অভিভাবক এবং বন্ধু হিসাবে থাকবে না। তুমি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করো, ইলম ছাড়া, জ্ঞান ছাড়া, যা ইচ্ছা তাই বলে, তার অনুসরণ যদি করো, জানি তাবাত আহওয়াহুম, যদি তাদের এই প্রবৃত্তির অনুসরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিন বাদি মা জাআকা মিনাল ইলম, এই ইলম আসার পরে, এই ইলম মানে হলো কোরআন। সুবহানাল্লাহ। এইজন্য বলেছিলাম কোরআন, কোরআনের কথা, কিতাবের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনকে ইলম বলেছেন, জ্ঞান বলেছেন। বাদি মা জাআকা মিনাল ইলম, ইলম আসার পরে, কিতাব আসার পরে যদি তুমি তাদের ওই মন গড়া কথাকে তোমরা বিশ্বাস করো, তাহলে মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসীর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার জন্য কোনো বন্ধু থাকবে না, সহযোগিতা করার কেউ থাকবে না,
সাহায্য করার তোমার কেউ থাকবে না। সুতরাং আবু জারকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, তুমি যদি এটি শিক্ষা করো তাহলে তোমার এত ফজিলত। সম্মানিত ভাইরা আমার, যুবকদেরকে যুব সম্পদে পরিণত করার 3 নম্বর পয়েন্ট হচ্ছে সময় জ্ঞান তাদের থাকতে হবে, সময়কে মূল্য দিতে হবে। আজকে সবচাইতে বড় ক্রাইসিস আমাদের এই যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার জন্য সবচাইতে বড় ক্রাইসিস যেটি, সেটি হলো সময়ের মূল্য আমরা দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যুব সমাজকে যদি আমি জিজ্ঞেস করি, একজন যুবককে যদি জিজ্ঞেস করি, যুবক আজকে তুমি কতদিন, কত ঘন্টা, কত সময় ব্যয় করেছো যেটা বিমা লা ইয়ানি ফি, যার কোনো অর্থ নাই, অনর্থক, তুমি বলো তো, তার কোনো হিসাব নাই। 10 বছরে কত সময় ব্যয় করেছো, তার কোনো হিসাব নাই। পুরো জীবনে কত সময় ব্যয় করেছো, তার কোনো হিসাব নাই। আমার ভাইরা, অথচ সময় হচ্ছে আমাদের জন্য সমস্ত কাজের সোল অফ ওয়ার্ক। টাইম হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজের আত্মা এবং রুট অফ অল সাকসেস। সমস্ত সফলতার রুট হচ্ছে সময়, এবং সময় হচ্ছে সবকিছু। এই সময় হচ্ছে আপনার লাইফ, সময় হচ্ছে আপনার জীবন। আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই সময়কে মূল্যায়ন না করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়কে মূল্য দেওয়ার ব্যাপারে অনেক কথা বলেছেন। আমরা আবুল হাসান আল বসরির একটা কথা বলি, লাকাদ আদরাকতু আকওয়ামান কানু আলা আওকাতিহিম আহরাসু মিনকুম মিন দানানিরিকুম ওয়া মিন দারাহিমিকুম। সুবহানাল্লাহ। হাসান আল বসরি বলছেন যে আমি একটা কাউম পেয়েছিলাম, অর্থাৎ সাহাবাদের কথা বলছেন, তার তাবিদের কথা বলছেন, যে একটা কাউমকে পেয়েছিলাম, তারা সময়কে এত গুরুত্ব দিত, এত মূল্য দিত, তোমাদের সম্পদকে, টাকাকে, পয়সাকে, দানান এরকম দিনার এবং দিরহামকে তোমরা যেমন মূল্য দাও, তার চেয়ে বেশি মূল্য তারা দিত সময়কে। সুবহানাল্লাহ। সময়কে মূল্য দেওয়ার কারণে তারা আগে চলে গেছে। আজকে আমাদের সময়ের মূল্য নাই। আমার ভাইরা, স্বল্প করে বলতে হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যুবক মানুষ, টকবকে যুবক। 30 বছর বয়স যখন, তখন উনি ইসলাম গ্রহণ করেছিলেন। খয়বার যুদ্ধ শেষে, খয়বার বিজয়ের পরে উনি ইসলাম গ্রহণ করলেন 7ম হিজরিতে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে পেয়েছিলেন মাত্র 3 বছর কয়েক মাস, কেউ কেউ বলেছেন 3.5 বছর। এই 3.5 বছরে আপনারা জানেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। ঠিক কিনা বলুন? হাদিস খুললেই কার হাদিস পাওয়া যায়? আবু হুরায়রার হাদিস। হাদিস খুললেই, কিতাব খুললেই কার হাদিস পাওয়া যায়? আবু হুরায়রার হাদিস। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অল্প সময়ে আল্লাহ রাসূলের কাছে সময়কে এত মূল্য দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে যেন মনে হয় কি যেন হারিয়ে গেছে, ছটফট করছেন। আল্লাহ রাসূল বলছেন, ইয়া আবু হুরায়রা, তোমার এই অবস্থা কেন, কি হলো তোমার? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক পরে এসে ইসলাম গ্রহণ করেছি, আমি তো অনেক হাদিস আপনার কাছে শুনতে পারি নাই, আমার সময়গুলি তো শেষ হয়ে যাচ্ছে, আমার কথাগুলি মনে থাকে না, আপনি যা বলেন তা আমি মনে রাখতে পারি না, কি করি ইয়া রাসূলুল্লাহ, আমি সময়গুলিকে কিভাবে কাজে লাগাবো, এই জন্য এত ব্যস্ত হয়ে পড়েছি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তোমার একটা চাদর তুমি বিছায় দাও। হাদিস, একটা চাদর বিছায় দিলেন। আল্লাহ রাসূল কিছু বলে চাদরে ফুঁক দিয়ে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, এবার চাদরটা মুড়িয়ে নিয়ে তোমার গায়ের মধ্যে গুছিয়ে নাও। আবু হুরায়রা বলেন, এই চাদর যখন আমার গায়ে মুড়িয়ে নিয়েছি, এরপর থেকে আল্লাহ রাসূলের কাছে স্বল্প সময়ের মধ্যে যা কিছু শুনেছি, আর কোনোদিন আমি আল্লাহ রাসূলের কথাগুলি ভুলে যাই নাই। ভাইরা, অনেক ঘটনা, সময় কম তার বলতে হচ্ছে, খেয়াল করুন। মারওয়ান ইবনে হাকাম যখন মদিনার গভর্নর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করার জন্য, আবু হুরায়রাকে পরীক্ষা করার জন্য মারওয়ান ইবনে হাকাম আবু হুরায়রাকে ডাকলেন, আবু হুরায়রা, তুমি আসো তো, তুমি একটু হাদিস শোনাও। মারওয়ান ইবনে হাকাম পর্দার আড়ালে অনেক মুহাদ্দিসিনে কেরামকে পর্দার আড়ালে লুকিয়ে রেখে কিতাব দিয়েছেন, কাগজ কলম দিয়েছেন, তোমরা লিখবা, আবু হুরায়রা যা বলে তোমরা তা লিখবা। এবার আবু হুরায়রা হাদিস বলা শুরু করেছে। এক এক করে বলতে বলতে শতাধিক হাদিস যখন বলা হয়ে গেছে,
মারওয়ান ইবনে হাকাম বললেন, আবু হুরায়রা আর বলা দরকার নাই, তোমার মুখস্থ হাদিস শুনলাম, এখন স্টপ হয়ে যাও। স্টপ হওয়ার পরে চলে গেল। 1 বছর পরে এসে ওই যারা পর্দার আড়ালে হাদিসগুলি আবু হুরায়রার কথাগুলি লিখে রেখেছে তাদেরকে ডাকলেন, আর আবু হুরায়রাকে ডাকলেন। আবু হুরায়রাকে সামনে বসে দিয়ে ওদেরকে কিতাব ধরতে দিলেন। আর 1 বছর পরে বললেন, আবু হুরায়রা তুমি যা বলেছো হুবাহু আবার তুমি বলা শুরু করে দাও, বলে সুবহানাল্লাহ। আবু হুরায়রা নিজে বর্ণনা করছেন, মারওয়ান ইবনে হাকাম পরীক্ষা যখন আমাকে করলেন, আমি সব হাদিসগুলি শতাধিক হাদিস আমি ঠিক সেভাবে বললাম, একটা ফুল স্টপ পর্যন্ত আগে বলেছি, এখন ছাড়া পড়ে নাই, আর এখন বলেছি আগে ছাড়া পড়ে নাই, হুবাহু কথাগুলি বলে দিলাম। এমন সময়কে মূল্য দিয়ে তার স্মৃতিশক্তি আল্লাহ তাকে দিয়েছিলেন। সময়ের মূল্য দেওয়ার কারণে আল্লাহ তাকে সেই সম্পদ পরিণত করে দিয়েছিলেন। গোটা বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত আবু হুরায়রা আমাদের সম্পদ, ধরে বলেন ঠিক কিনা? সবার জন্য সম্পদ। এই সম্পদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সময়কে মূল্য দেওয়ার কারণে, আমি সে দোয়া পড়ে তাকে ফোন দেওয়ার কারণে এই অবস্থা তার ঘটেছে, তার মেধা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সময়ের মূল্য আমরা যদি দিতে না পারি তাহলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবো। আর একটা পয়েন্ট বলতে পারবো, অনেকগুলি পয়েন্ট আছে, আমরা পরে আলোচনা করব। একটা পয়েন্ট বলবো, সেটি হলো যুব সমাজকে পরিশ্রম করা শেখাতে হবে। জোরে বলেন, কি শেখাতে হবে ভাই? পরিশ্রম করা শেখাতে হবে। আমার দেশের প্রচলন হলো, আমার ছেলের অর্থ আছে, টাকা আছে, আমার বাবার সম্পদ আছে, আমার দাদার সম্পদ আছে, আমার সন্তানের সম্পদ আছে, আমার ছেলে কেন কাজ করতে যাবে? আপনার ছেলে মানুষ হবে না? আপনার ছেলে মানুষ হবে না ইল্লা মাশাআল্লাহ, দুই একটা ব্যতিক্রমের কথা আলাদা। আল্লাহ রাসূল এটি শিক্ষা দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাআসাল্লাহু নাবিয়ান, হাদিস বলতেছি, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা আরআল গানাম। এমন কোন নবী আল্লাহ পাঠান নাই যে নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়ে নেন নাই। সমস্ত নবীগুলিকে ছাগল চড়িয়ে নিয়েছেন। সমস্ত নবীগুলিকে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়িয়ে নিয়েছেন। শুধু তাই নয় ভাইরা আমার, শুধু তাই নয়, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন হযরত আদম আলাইহিস সালাম কৃষি কাজ করেছেন। কি কাজ করেছেন ভাই? আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন। ওনার লজ্জা হয় নাই, ওনার শরম হয় নাই। উনি নবী ছিলেন, গোটা বিশ্ববাসীর জন্য আদি পিতা ছিলেন, কিন্তু উনি লজ্জা করেন নাই, কৃষি কাজ করেছেন। দেখেন কিতাব আপনি খুলে। আমার ভাইরা, আদম আলাইহিস সালামের শেষ সন্তান শীশ আলাইহিস সালাম তাঁতির কাজ করেছেন। তাঁতির কাজ করেছেন, লজ্জাবোধ করেন নাই। আজকে আমাদের যুব সমাজ কাজ পায় না। কাজ যখন পায় না, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার একটা কথা আমার মনে পড়ে গেল, আপনার সন্তানকে যদি আপনি কাজ দিতে না পারেন তাহলে আপনার সন্তানের ওই জায়গাটা ফাঁকা থাকবে না। আপনি কাজ তাকে দিতে পারেন নাই, শয়তান এসে কাজ তাকে ঠিকই দেবে। আমি কি কথা বুঝতে পারলাম? হযরত আলী এর একটা কথা শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাউলাম তুক্তাহ আওকাতাকুম বিল আমালিন সালিহিন, তুমি যদি সঠিক কাজ, প্রপার কাজ না করে তোমার সময়গুলিকে ব্যয় না করো, তাহলে 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 আল আওকাতু ইয়াকতুকুম, তাহলে সময় এসে তোমার হায়াতটাকে কেটে দেবে। তুমি সময়কে কাটাতে পারো নাই, এজন্য তোমার জীবনকে সময় কেটে দেবে। তার মানে তোমার এক সময় হাত চলে যাবে, চোখ চলে যাবে। আমার পকেট থেকে 1000 টাকা চলে গেলে আমি সারা সর্বনাশ মনে করি, হাই হাই শেষ হয়ে গেল। আমার যখন অন্য কিছু হারিয়ে যায় তখন হাই হাই আমার সম্পদ শেষ হয়ে গেল। কিন্তু আপনার চুল সাদা হয়ে গেল, আপনার চোখে চশমা লাগলো, আপনার পায়ে ঢোকা লাগলো, এক একটা সম্পদ চলে যাচ্ছে, আপনার সময় চলে যাচ্ছে, সম্পদ চলে যাচ্ছে, আমরা খেয়াল করলাম না। ও যুবক, আমাকে তোমাকে খেয়াল করতে হবে, সময়গুলি এখান থেকে এভাবেই আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। ইদ্রিস আলাইহিস সালাম দর্জির কাজ করেছেন, কাপড় সেলাই করেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কাঠের কাজ করেছেন, কাঠ মিস্ত্রি ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম কামারের কাজ করেছেন, কামার, হাতুড়ি বানাতেন। আমার ভাইরা, এভাবে করে সমস্ত নবীদেরকে দেখা যায় তারা কর্ম করেছেন, কাজ করেছেন। আমাদের শিক্ষা হলো, যুব সমাজদের জন্য শিক্ষা হলো, বসে থাকা যাবে না, আপনাকে কাজ করতে হবে, কাজ, কোন একটা কাজ করতে হবে। আপনার সময় নষ্ট করা যাবে না। সময়কে যদি আমরা নষ্ট না করি তাহলেই কেবলমাত্র আমরা মানুষে পরিণত হব। একজন সাহাবী মদিনায় আসলেন। মদিনায় এসে
মদিনা এসে আনসারদেরকে বললেন। আনসাররা এবার বলছে যে, ও সাহাবী, তুমি এভাবে ঘুরছো কেন? তোমার তো কোনো চিন্তা নেই, আমরা তো তোমাদেরকে সহযোগিতা করব। আমার বাড়ি আছে, অর্ধেকটা দিয়ে দেব। আমার 2 জন স্ত্রী আছে, তোমাকে একটা স্ত্রী দিয়ে দেব। আনসাররা এভাবে সহযোগিতা করেছেন। উনি বললেন, আমার কিচ্ছু দরকার নাই, আমার নবী আমাকে শিক্ষা দিয়েছেন কর্ম করে খাওয়ার, কাজ করে খাওয়ার। তুমি আমাকে দেখায় দাও মদিনার বাজারটা কোথায়। সুবহানাল্লাহ বলুন। তুমি আমাকে দেখায় দাও মদিনার বাজার কোথায়, তোমার সম্পদ আমার দরকার নাই। কয়েকটা টাকা নিয়ে সম্পদের মদিনার বাজারে গিয়ে কিছু বাজার, কাঁচা বাজার কিনে এখান থেকে ওখানে বিক্রি করছে, ওখান থেকে ওখানে বিক্রি করছে। বিক্রি করতে করতে এক সময় সে এত বড় মদিনার একজন বড় ব্যবসায়ী হিসেবে পরিণত হয়ে গেছেন। আজকাল আমাদের যুব সমাজের কর্ম নাই। আজকে আপনি কোম্পানিগুলিতে যাবেন, আজকে আপনি ফ্যাক্টরিগুলিতে যাবেন, যেখানে যাবেন তারা স্কিল চায়, স্কিল, আপনার যোগ্যতা চাই। আমি সেদিন কিছুদিন আগে আমাদের অনেক ইউনিভার্সিটি শিক্ষকরা আছেন, আইকিউসির একটা প্রশিক্ষণে গেলাম। সেখানে দেখলাম যে এই যে পয়েন্ট, আপনার জিপিএ কত পাবেন এটা 17 নম্বরে আছে। যে সমস্ত ক্রাইটেরিয়া দিয়ে চাকরি খোঁজা হচ্ছে, একজন লেকচারার দেখালেন, উনি লেকচার দিতে গিয়ে দেখালেন 17 নম্বরে আপনার রেজাল্টটা দেখাচ্ছে যে রেজাল্ট আপনার কেমন। তার আগে এই 1 থেকে 16 নম্বর পর্যন্ত বিভিন্ন যোগ্যতা দেখানো হচ্ছে যে আপনার যোগ্যতা কেমন, আপনার এই কথা বলার দক্ষতা কেমন, আপনার মানুষের সঙ্গে ইন্টারাকশন করার যোগ্যতা কেমন, আপনার সততা কেমন, এই সমস্ত বিষয়গুলি দেখানো হচ্ছে। এবং বিজ্ঞান আজকে বলছে যে নলেজ ইজ, আমরা আগে বলতাম নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই আমাদের শক্তি, কিন্তু এখন বিজ্ঞান বলছে নলেজ ইজ নাথিং উইদাউট স্কিল। তোমার জ্ঞানের কোনো দাম নাই। হাজার হাজার এমএ পাস, শত শত এমএ পাস, শত শত টাইটেল পাস রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আবার ঠিক এই এমএ পাশের ছাত্র, এমএ পাশের একজন ছেলেকে মানুষকে, টাইটেল পাশে একজন মানুষকে হন্যে হয়ে মানুষ ঘুরতেছে যে তোমার দরকার, তুমি আসো এখানে। কেন ভাই? কারণ হচ্ছে তার মধ্যে স্কিল আছে, সার্টিফিকেট আছে, তার মধ্যে স্কিল আছে, তার যোগ্যতা আছে। আজকে আমাদের যোগ্যতা নাই। এই জন্য যুব সমাজকে বলতে চাই, ভাইরা আমার, যুব সমাজকে যুব সম্পদে পরিণত যদি করতে চান, আমরা যারা পিতা আছি আমাদেরকে শুনতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আর যদি না বুঝি, আমাদের কপালে দুঃখ কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা ওহীর মাধ্যমে, সেই ওহী প্রাপ্ত হয়ে সেই জ্ঞানগুলি বলেছেন। আমাদের চিন্তার মধ্যে ভুল হতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলেছেন কোরআনের সত্যতা দিয়ে, সেগুলির মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আসুন, সময় আজকে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেকগুলি কথা আছে, আমরা আলোচনা করব। এই কথাগুলি আমাদেরকে মনে রেখে বুঝে আমাদের সন্তানগুলিকে তৈরি করতে পারলেই এই যুব সমাজ যুব সম্পদে পরিণত হবে। সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক। আমরা সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।